হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই আমি কাপড় ধোয়া স্টার্ট করে দিয়েছি, কারণ বাড়ি যাব তো সব কিছু ধুয়ে টুয়ে ঠিক করে রেখে যেতে হবে। এতদিন যা যা জামা কাপড় পরেছি সবগুলো আজকে ধুয়ে শুকোতে দেবো। আর আজকেই এত পরিমাণে হাওয়া হচ্ছে, মানে সীমার বাইরে, এমন ফিল হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সবগুলো শুকোতে দেবো। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে হাওয়া হচ্ছে, জামা কাপড় কীভাবে উঠছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি উপরে এসেছি জুতো ধোয়ার জন্য, কারণ যেগুলো আমি পরে যাব বাড়িতে ওগুলো ধোয়ার জন্য। তো এখানে এত পরিমাণ রোদ, মানে সীমার বাইরে। এখানে আমি জুতো ধুচ্ছিলাম, তো আমার ফ্রেন্ড ভিডিও করছে, দেখতে পাচ্ছ আমি জুতো ধুচ্ছি। কি করব, জুতো ধুয়ে তারপরে এটা পরেই বাড়ি যাব। তো ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেল আমার আঙ্গুলে। চালাচ্ছিল এই আঙ্গুলটা আজকে एकदम। अभी कैसा है? देखो এটার हालत কি अभी হয়ে कैसा গেছে। है देखो। अभी तो ठीक ही लग रहा है। और निकाल दो ना। कहाँ पर निकाल लूँ? इधर हाँ साइड में? हाँ, नहीं नहीं, उधर ही जिधर किया था उधर, ये पूरा ऐसे दबा के। इसलिए टाइट करके करना पड़ता है पूरा। এটা খুব যন্ত্রণা দিচ্ছিল গাইস, দেখতেই পাচ্ছ। আজকে একদম ফুটে রক্ত বের করে দিয়েছে। এটা কিছু করার নেই, করতে হবে, ব্যথা পেলেও করতে হবে। তো পরিমাণে ইচিং হচ্ছিল, আমি তোমাদেরকে আঙুলটা দেখাই। এটার হালত এখন দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে আমার ইচিংটা হয়, যেখানে এখন ফুটোটা করেছে। দেখি আর বেরোয় কিনা। দেখো রক্ত কি করে আসছে, এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। वो अपना अपना निकलता है, पता है। কি রক্ত, এটা পুরো কালো হয়ে গেছে দেখো। ये यहाँ साइड का रेड है, ये काला है, बहुत काला है। मैंने बोला ना, मुझे इधर ही इचिंग हो रहा था, इतना इचिंग हो रहा था। कितना निकल आया देखो, ब्लू करके। দেখো গাইস, দেখো। তো এখানে আমি স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তার আগের পার্টে দেখেছিল যে আমি এই আঙ্গুলটাকে ফুটো করছিলাম ব্লাড বের করার জন্য, কারণ এটা না অনেক যন্ত্রণা দিচ্ছিল, অনেক মাস না বছর। ঠিক আছে, আমার খুব ভয় লাগে ফুটো ফাটা, কিন্তু অ্যাজ এ নার্স এখন এটা করতেই হবে। ঠিক আছে, তো অনেকটা ইচিং হচ্ছিলো, কারণ এখানে না একবার টিন দিয়ে কেটে গেছিলো। তো তারপর থেকে এটা খুব ইচিং হয়, বোধহয় ইনফেকশন হয়ে গেছে। যাই হোক, যেটা এতটাই ইনফেকশন নয়, মানে হয়তো বা যে মরা রক্তটা ওটা জম হয়ে গেছে, তো ওটাই আজকে বের করেছি। তো মানে এত কালো রক্তটা বেরিয়েছে এই আঙুলটা থেকে। তো যাই হোক, এখন এটা পুরো ঠিক আছে, এখন এত খুজলি হচ্ছে না।